কথা শোনো, কথা শোনো, কান্নাকাটি পড়া, কথা শোনো, কান্নাকাটি পড়া শোনো, কথা শোনো। আমি পুলিশ আমার স্বামী আমার সাথে কথা বলে না। আচ্ছা, কথা শোনো। এই রোগীর নাম কি? এই রোগীর নাম কি? পারবেন? হ্যাঁ, পারবেন? রোগীর নাম পারবেন। তোমার নাম কি? তোমার নাম ফাতেমা। আচ্ছা, এই রোগীর হাজবেন্ডের নাম কি? তুমি তোমার হাজবেন্ড কেন দাবি করছো? আমি ওদের বিয়ে করেছি। চিন্তা করেছে, ও বিয়ে করেছে। আমাদের সম্পর্ক অনেক আগে, ছোটকালে। কত বছর আগে? ছোটকালে। এই কত বছর আগে? জানি না। কত বছর আগে? কত বছর আগে? তুমি ওনার হাজবেন্ড কত বছর ধরে ফলো করছো? ছাড়া দিব কিন্তু এখন আমি একটা যুক্ত করলে। কথা বলো, সুন্দর করে কথা বলো। তুমি কত বছর ধরে ফলো করছো ওনার হাজবেন্ডকে? ছোটকালে। কত কত ছোটকালে? একদম ছোটকালে। মানে ওনার হাজবেন্ডকে তুমি ছোটকালে থেকে ফলো করছো? তার মানে কি দাঁড়াচ্ছে, বিয়ে হওয়ার আগে থেকে তুমি ওকে ফলো করছো? হ্যাঁ, তোমার বয়স কত? আমার বয়স তো জানি না কত বছর। জানো না? আচ্ছা, তোমার বয় মানে মানুষের বয়সের কেমন হবে তোমার বয়স? এই রোগীর মতো নাকি তার থেকে বয়স সিনিয়র? রোগীর তো বেশি হবে। রোগীটা সিনিয়র বেশি হবে তোমার? আচ্ছা, তুমি তাকে বিয়ে করেছো কতদিন আগে? এই ছোটবেলায় বিয়ে করেছো? কিভাবে বিয়ে করেছো? এই করেছি। এর ভালো লাগছে। না না, আমার প্রশ্ন হচ্ছে তুমি কতদিন আগে বিয়ে করেছো? ও খেলতে গেছিল, আমি ওইখানে ছিলাম। ওই সময় আমার ভালো লাগছে। বুঝতে পেরেছি, মানে ছোটকালে খেলতে গিয়েছিল তখন ফলো মানে পেয়েছিলা? হ্যাঁ। কোথায় খেলতে গিয়েছিল? ওদের ওদের গায়ে যে রাস্তার উপরে, রাস্তার উপরে গাটা, এখন তো সিঁড়ি ঘাট আছে না ওদের পুকুরে, ওইখানে খেলছিল। তখন তুমি পেয়েছো? অনেক বন্ধু বান্ধব ছিল। কতজন ছিল? 5-6 জন ছিল। 5-6 জন ছিল। তুমি আমাকে একটা উত্তর করো তো, এই যে ওনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে যে আমাকে এসে যে রোগী যে বর্ণনা দিল, কেন হচ্ছে এগুলো? আমি করছি। তুমি করেছো? আমার স্বামী। ও আচ্ছা। অনেক আগে থেকে আমি আলাদা করে রাখছি, ও বুঝে দেয়। অনেক আগ থেকে আমি আলাদা করছি, পরে ধ্বংস করে ফেলছি। তাকে ধ্বংস করেছো? ধ্বংস করেছো? ওর অনেক সমস্যা করেছি। আচ্ছা, তোমার কি হবে তুমি জানো? আমার কি হবে? কি হবে বলো তো? আমি মরে গেলে মরে গেলা। জীবন কয়টা মানুষের বা যে একটা জিনের? একটাই জীবন। এই জীবনে শেষ হয়ে গেলে আর আসতে পারবা না? আর সুযোগ আছে? না, সুযোগ নেই। তাহলে তোমার সেটা বুঝে শুনে কাজ করা উচিত ছিল না? এটা বলতে আমি ভালোবাসি। ভালোবাসি যে। কাকে ভালোবাসো? আলেক্সকে। জিনদের মধ্যে কি পুরুষের অভাব পড়েছে? ও একটা স্বপ্নের কথা বলছে না, ওইটা আসি আমি। কি স্বপ্ন বলেছে? ও বলছে না, আজিজের রাত্রে হাতে ফিটের উপর হাত দিয়েছিল। আজিজে বলছে যে ওরা দুজনে তো আগে টুকটাক কথা হইতো, যখন দেখতেছি ওর কথা ও প্রকাশ করিয়ে না, ওর কথা ওর সাথে ভালো মন্দ বসে, এই কারণে আমি সবাই মুখ বন্ধ করে দিয়েছি। মুখ বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, যাতে কারোর সাথে কোনো কথা না থাকে। হ্যাঁ। এখন তোমার দায়িত্ব কি জানো? আরবিতে দেখছে ওদের মাঝখানে আমি আছিলাম। হ্যাঁ। কিভাবে দেখেছে এটা? স্বপ্নে? সব দেখানো, আমার কাটলার শব্দ শুনি ও রাত্রে ফজরের নামাজের আগে সজাগ হয়েছে। আমি সারা রাতটা ওইখানে থাকি।
কোথায় থাকো? এই বিছানার পর আমার স্বামীর সাথে। বিছানা থাকো? জি, আমি অনেক সব সময় থাকতাম, ওরা বলতে পারতো না। হ্যাঁ, আমি আরো অনেক কিছু করছি। আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড কিছু করে না। কিছু করে না। হাজবেন্ড কিছু করে না? এই রোগীর হাজবেন্ড কি করে? এটা ব্যবসা করে। কি ব্যবসা করে? এই সিজি এটা সেটা করে, যে সময় যেটা ও তো সব কিছু বন্ধ করে দিচ্ছে। ওরে যে আমরা তো কাজ করি। তার মানে কি আছে? তোমার নিজেরও হাজবেন্ড আছে? আছে। জিনদের মধ্যে হাজবেন্ড আছে? আছে, আমার হাজবেন্ড, আমার বাচ্চা কাচ্চারও আছে। তো বাচ্চা কাচ্চাও আছে? হ্যাঁ। তোমার বেবি থাকতে তুমি এটা কেন কিভাবে করছো? তুমি বলছো তোমার হাজবেন্ড আছে, তোমার সন্তান রয়েছে, আবার এই যে রোগী আছেন পারবেন আপা, তার হাজবেন্ডকে তুমি দাবি করছো তোমার হাজবেন্ড, মানে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি না আসলে। একটা মানুষ অনেক বিয়ে করতে পারে, অনেক বিয়ে করতে পারে, সমস্যা নাই। সমস্যা নেই। আমরা তো হিন্দু মানুষ, আমরা সমস্যা হয় না, এগুলো তোদের ব্যাপার, আমাদের ব্যাপার। আমরা এগুলো বিশেষ করি না, বুঝছো? আমরা পাইলে 7টা বিয়ে করি। 7টা বিয়ে করো? যেখানে তাহলে তুমি তোমাদের ধর্মে তুমি যাবে, যাকে ভালো লাগে তাকে আমরা বিয়ে করি। তাহলে তুমি তোমাদের ধর্মে যাবে, তুমি আমাদের ধর্মে কি? তোমাদের ধর্ম, তোমাদের রুলস তোমাদের কাছে, আমাদের কাছে তো এটা কোনো ভিত্তিহীন। আমরা ধর্ম, তোমরা মানো না, বুঝছো? আমরা কারো ধর্ম মানি না, আমরা কোনো ধর্ম মানি। তোমার হাজবেন্ড কিছু তোমাকে কিছু বলে না? না। হ্যাঁ, এই তোমার যে কুকীর্তি করছো, তুমি কুকর্ম করছো, কিছু বলে না সে দেখে? না, কিছু বলে না। দেখে, জানে এগুলা? জানে, সব কিছু জানে, কিছু জানা পরে কিছু বলে না? হাজবেন্ডকে ধরে আগে সাইজ করা উচিত। ইনশাআল্লাহ। আমি তো বিয়ের আগে, আমার বিয়ের আগে ওই যে রাজের ভালোবাসতাম, তাই এটা আমার বিয়ে কেন করছো? জানে না। বিয়ে কেন করেছো? তুমি যার কথা বলছো, আমারে বিয়ে দিছে। তুমি আজদুল সাহেবের কাছে তুমি দৃশ্যমান হয়ে আসতে, এসে বলতে বা ওনার পরিবারের কাছে আসতে বলতে যে আমি দৃশ্যমান হতে পেরেছি, ব্যবস্থা করে দেন, বিয়েটা আটকিয়ে দিতা। এই যে এই রোগী জীবন তুমি কেন নষ্ট করেছো তাহলে? কথা তুমি বুঝো, এই কথা বলার চেষ্টা করো। তুমি যদি বিয়ের আগে ছোটবেলা থেকে যদি পেয়েছো, তুমি বিয়ে কেন হতে দিয়েছো? তুমি দৃশ্যমান হয়ে আসতে বলতে যে না আমি তোমাকে পছন্দ করি, তুমি তো ওনার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। পারভিনকে অনেক নাচানাচি করাইছি, কিন্তু পারভিন অনেক ভালো, ও আল্লাহর উপর বিশ্বাস করে। হ্যাঁ, অবশ্যই করবে, মুসলমান আমরা। শোনো, একটা কথা বলি, তুমি তার উপর বড় জুলুম করেছো না? ধরো তোমার কোনো ছেলেকে পছন্দ হয়েছে, তুমি তার কাছে এসে বলতে যে আমার পছন্দ, তুমি কাউকে বিয়ে করো না, বিয়ে করলে কিন্তু আমি ক্ষতি করবো। ওর সংসার আমরা ধ্বংস করে দিতাম, ওনার সাথে মিশে নিতাম, ওর বাচ্চা দুটোরে শেষ করে দিতাম, ওর বাপ মারে শেষ করে দিতাম, ওর বাপেরও খাই ফেলতাম আমরা, ওর বাপেরও শেষ করে দিতাম, ওর বাপের অসুস্থ করছি, আড্ডা বেটারে শেষ করে গেলাম। কোন বেটাকে? এই পারভিনের বাপেরে শেষ করে ফেলবা? শেষ করে ফেলবো। সে কি করেছে? ওরা অসুস্থ করে রেখেছে। সে কি করেছে? ও কিচ্ছু করে নাই। কেন তাহলে এগুলো কেন করবা? এই পারভিন কিলে এর বিয়ে করছে, এই কারণে করছি। তুমি বিয়ের আগে কেন বলো নাই? বাধা কেন দাওনি বিয়ের আগে? বিয়ে দেখতে পেয়েছে? তোমাদের দেখতে পায় না? তুমি সে বলতে যে আমি পছন্দ করি, আপনি কাউকে বিয়ে দেওয়া যাবে না, তুমি দৃশ্যমান হয়ে এসে বলতা, তাই করতে পেরেছিলা? তা করতে পেরেছিলা? পেরেছো? স্বপ্ন জয় করেছিলা? বুঝে না। বুঝে না। তাহলে ওই মেয়েটার কি দোষ এবং তার পরিবারের কি দোষ? তোমাদের ব্যর্থতা তুমি কেন ওদের ঘাড়ে কেন চাপিয়ে দিয়েছো? তাদের উপর কেন তুমি জুলুম করেছো? ওরা তো একটাও ছাড়া হবে না আজকে ইনশাআল্লাহ। সবকিছু জানে, কখন কি করছে না গেছে। ও বলতে পারছে যে বিয়ের আগে আজিজের সমস্যা আছে, কোথায় থেকে সমস্যা হয়েছে হে জানে না। ও বিভিন্ন তথ্য সবার কাছ থেকে একটা একটা করে একজনের বোন মা সবাইকে জিজ্ঞেস করছে, কিন্তু সবাই। তোমরা কখন হাজির হয়েছিলা? না, আমরা হাজির হই না, একটা বাজের মধ্যে আই। বুঝি নাই। হাজির হই না, বাজের মধ্যে আই। প্রথম কি তুমি হাজির হয়েছো? কথা বলছো কারোর সাথে? মানে হাজির হয়ে? আমি আরেকবারে হাজির হয়েছি। কার কাছে? ওই রুকিয়া হুজুরের কাছে হাজির হয়েছিল। হ্যাঁ, ওদের কাছে ভিডিও বানাইছে যে হাজির হয়েছিল। ওদের কাছে ভিডিও বানাইছে, তো ভিডিও গেলে তাই ফাতে ভাই তো কথা কইছি।
তোমার কথা শুনিনি আমি, জাস্ট রিয়াকশন শুনেছিলাম, হ্যাঁ ওটাই। বাট কথা আমি শুনি নাই। হয়তো ওটা রেকর্ডিং মনে হয় না। ওটাই সে তুমি কথা বলেছিল নাকি জাস্ট রিয়াকশন হয়েছিল? কথা বলছিল, কথা বলেছিল, নামও বলছে, সবকিছু বলছে। নাম বলেছে। কে হাজির হয়েছিল? এই তুমি তো হাজির- ফাতেমা আমি হাজির হয়েছি। তুমি হাজির হয়েছিল? হ্যাঁ, তোমার মোট গ্রুপে কতজন আছো? আমার গ্রুপে 6-7 জন আছে। 6-7 জন আছে। মোট এরকম গ্রুপ কয়টা? অনেক, আমরা অনেক অনেক লোক, কত লোক? 1300-1400 হইব। 1300-1400 জন হইব। সব তোমাদের গ্রুপের? হ্যাঁ হ্যাঁ এ 1300-1400 মিলে সমস্যা করতেছো? হ্যাঁ। সবাই মিলে সমস্যা করো নাকি জাস্ট? এগুলা মাঝে মধ্যে আসে, আমাদের আত্মীয় স্বজনরা, আপনি বিয়ে করছি না, তোমরা যেরকম যাও আমরা ওইরকম আসি, যাই দেখতাম। আয় দেখতে এলে এদেরকে সমস্যা হয়। আর আমরা ভালোটা আসে, খারাপটা আসে, খারাপ আইলে খারাপ অবস্থা, ভালোটা আইলে ভালো অবস্থা, এটাই। এখন রোগীর স্বার্থে কি করা উচিত তোমার পরামর্শ? এখন অনেকদিন হয়েছে, আমরা চলে যাব। চলে যাবা? আর আর ক্ষতি করতাম না। তোমাদের এখন কেউ চালান দিয়েছিল? অনেকে নিজ থেকে এসে পত্র করতেছো? না, আমরা কাউকে চালে পুরা স্বামীর বংশের 12 বংশ 14 গোষ্ঠীরা আমরা এটা ধ্বংস করিয়ে রয়েছি। সবার প্রতি আমরা বেজাল বাড়াইছি, সব ফ্যামিলি প্রতি, ওর খালা, ওর বাবা, ওর এই যে চাচারা, ওর কি এই যে ওর ফ্যামিলি, হ্যাঁ সবাইকে আমরা ধ্বংস করেছি। ওর স্বামীর বংশের সবাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে চলে আসি তাহলে। আচ্ছা তোমাদের কাউকে কেউ পাঠায় না? নিজ থেকে এসছো? এই তো আমরা ওইভাবে ওরে বুঝাইছি যে তোর শত্রু তোর স্বামী, মা, ভাই, বোন সবাই তোর শত্রু। ওই ফার্মিতে যাবে মোবাইল লগে ঈদের বাপে জমি রেখে রয়েছে যে ইয়ানো হাতে চাচারা তাই আমরা রোয়া লইছি, যাতে বালা করি এগুলো ধ্বংস হয়। মানে আমরা সব কিছু প্ল্যান করি এগুলো রাতে রয়েছি। কথা শোনো, তোমার বয়স হয়েছে না? হ্যাঁ। তুমি যদি আলাদা হুকুমে আসে মারা যাও, তোমার সন্তানগুলো কি হয়ে যাবে? পারবেন, অনেক কান্না করছে। শোনো ফাতেমা, এই কথা শোনো, তোমার এটা কান্না বন্ধ করো। এত মহব্বতের তুমি খুলতে কেন করেছো? এই শোনো, কথা শোনো আমার। আসলে তোমার যদি কিছু হয়ে যায় আল্লাহ তাআলার হুকুমে, যদি মারা পড়ো তুমি, তোমার সন্তানের কি হবে বলো তো? আল্লাহ দেখবে। তুমি সে কাজ করেছো? তাহলে তুমি আশা কিভাবে রাখো? আমি তো সবার সম্পর্ক সবাই নষ্ট করে ফেলছি। বরং তোমার সন্তান এখন অপরাধী। এই আস্তে কথা শোনো। বরং তোমার সন্তান এখন অপরাধী। বলো তো কিভাবে? তোমার সন্তান এখন অপরাধী, কারণ তুমি অন্যায় করেছো। তোমার স্বামী এখন অপরাধী, তোমার জাত গোষ্ঠী এখন অপরাধী। তারা এসে ঘুরে গেছে, তোমার কুকৃতি দেখে গেছে। তাদের বুঝতে উচিত ছিল যে আমরা হচ্ছে জিন জাতি, এরা হচ্ছে মানুষ জাতি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা হচ্ছে হিন্দু, এরা হচ্ছে মুসলমান। আমাদের জাতিগতভাবে পার্থক্য রয়েছে, ধর্মীয়গতভাবে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা কেন সেখানে যাব? আর এই পরিবার নিরীহ একটা পরিবার। আজকে তো এই যে ভদ্র মহিলা যিনি এসছে, উনি তো তোমাদেরকে দেখে নাই। উনি একটা জায়গায় বিয়ে বসছে, ওনার পরিবার দেখে শুনে, যেটা আমাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে, সামাজিকতা রয়েছে, পারিবারিক বন্ধন রয়েছে, সে নিয়মে তাকে বিয়ে দিয়েছে। তোমরা হচ্ছে অদৃশ্য জাতি, তোমাদেরকে তারা দেখে নাই, দেখা সম্ভব না, সে বুঝও তাদের নেই। কারণ একটা মানুষের বিয়ে কখন হয়? এখন তারা সে লম্বা সময় জিন জাদুতে আক্রান্ত হয়েছে, সে রোগের সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়েছে, বা সে বুঝতে পেরেছে চিকিৎসার বিষয়গুলো। কিন্তু যখন তার বিয়ে হয়েছে সেগুলো বুঝতো না, যে জিন জাদু কিভাবে ক্ষতি করে, জিন জাদু কিভাবে মানুষের জীবনে এসে এত উলটপালট করতে পারে, যারা দুষ্ট, যারা খারাপ প্রকৃতির জিন। তো এগুলো কিন্তু সে বুঝতে ছিল না।
এখন তো তারপর তোমরা কি করেছো? তোমরা সবই জানতা, সবই বুঝতা। আর তোমার ছোট জিরো না, তোমার সন্তান রয়েছে, তোমার হাজবেন্ড রয়েছে, তোমার এটা বোঝা উচিত ছিল। তুমি ভিন্ন জাতি, কিন্তু তুমি তো একজন মহিলা, তুমি একটা মা বা তুমি তো কারো ঘরের স্ত্রী, তোমার সেটা বোঝা উচিত ছিল। উনি যেমন একজন মা, একজন স্ত্রী, তুমিও তাই। তোমার একটা বোঝা উচিত ছিল যে আমি অনেক জুলুম করছি। ওনার বাবার বয়স, তোমারও তো বাবা আছে, তুমি তো পৃথিবীতে এমনি এমনি চলে আসো নাই বা বড় হয়েছো। অবশ্যই তোমার বাবা মা তোমাকে টেক কেয়ার করেছে, লালন পালন করেছে, দেখভাল করেছে। তুমি এখন উপযুক্ত হয়েছে, বয়সে গিয়েছো। তোমার সেই বাবার কথাটা মনে করা উচিত ছিল যে আমি আরেকজনের বাবাকে কিভাবে ক্ষতি করি, আরেকজনের মাকে আমি কিভাবে ক্ষতি করি, এটা তোমার বলা উচিত ছিল। আজকে যদি যেমন তুমি আজকে যদি বিপদে পড়ো, তুমি যদি আজকে তোমার লাশটা যদি পড়ে থাকে, তোমার সন্তানটা কতটুকু কষ্ট পাবে, তোমার বোঝা উচিত না? আজকে তোমার এই যে ভদ্র মহিলা যে কান্নাকাটি করে, বিলাপ করে, তার সন্তান কেমন বোধ করে বলো? খারাপ বোধ করে না? খারাপ বোধ করে। কিন্তু এই যে তোমার আজকে যদি লাশটা তোমার বাবা মার সামনে দাঁড়া বসে থাকে, বাবা মা কষ্ট পাবে না? ঠিক এই ভদ্র মহিলা যখন কান্নাকাটি করে, তার বাবা মা কি কষ্ট পাচ্ছে না? অসংখ্য কষ্ট পাচ্ছে। এগুলো বুঝগুলো তোমাদের কখন হয়েছে, কখন হবে? তোমাদের কেন হয় না এই বুঝগুলো বলো? কখন হবে তোমাদের এই বুঝগুলো? এখন তুমি নেকামি কান্না আমার সামনে করতেছো। অপরাধ করতে করতে ভালো লাগে। ভালো লাগে? তাহলে তুমি নিজের জীবনে যদি দিতে আছে, আমি যদি বেঁচে আমার থাকাটা যদি কারোর জন্য ক্ষতিকর, তাহলে আমি সরে যাই দুনিয়া থেকে। যদি তোমার মধ্যে সে কনফিডেন্স না থাকে, কন্ট্রোলিং না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তুমি সরে যাও দুনিয়া থেকে। সরে তো যাই, আবার মারে ফটে চলে আসি। হ্যাঁ? সরে তো যাই, ওর কান্নাকাটি, ওর অবস্থা থেকে তোমার স্বামীকে ডাক দাও, তোমার স্বামীর সাথে কথা বলছো, স্বামীকে আমার ডাকো। স্বামী ওদের ক্ষতি করছে, স্বামীর ক্ষতি করছে? আমার সন্তানেরা ওদের ক্ষতি করছে। সন্তান ক্ষতি করছে তোমাদের পরিবারকে? আমার সন্তান চারজন সন্তান, দুইটারে সাইজ করি ইনশাআল্লাহ। এখন চারজন দুজনকে সাইজ করি ইনশাআল্লাহ। আমার সন্তানেরা খুব খারাপ। কি করবো? 3-4 লোক দেখছে, দুটো আমার মেয়ে, একটা আমি। আমার কষ্ট হয়। আমার স্বামী খুব খারাপ, আমার সন্তানেরা খুব খারাপ। আপনি তো অনেকদিন ধরে ডিল করছেন না? একটা পরামর্শ করে, আপনি তো অনেকদিন ধরে ওনাকে নিয়ে ডিল করছেন। বিগত সপ্তাহখানেক ধরে ইয়া করতেছে, আপনার থেকে কথা বললাম। না, আমি বলছি আপনি তো ওনাকে নিয়ে অনেকদিন ডিল করছেন, আপনার একটা অভিজ্ঞতা যেহেতু এর আগে আপনি হয়তো চিকিৎসা করাইছেন। না, আমি ফার্স্ট টাইম আমার সাথে আমার বাপ তো ছিল, খালতো ভাইরা ছিল, স্বাস্থ্য ভাইরা। এই ফাতেমা, তুমি হিন্দু, তোমার নাম ফাতেমা কিভাবে? এই আমি তো হিন্দু থেকে মুসলমান হয়েছি। মুসলমান হয়েছো? আর কি হয় কোন কারণে হয়েছো? আমি বাবার কষ্ট থেকে ও সব সময় নামাজ পড়বো। শোনো, এই তুমি হিন্দু থেকে মুসলমান কেন হয়েছে? ধর্মের প্রতি ভালোবাসার কারণে নাকি ওই যে ওনার হাজবেন্ডের কারণে? সত্যি করে বলো তো। বাবার কষ্ট থেকে। কষ্ট দেখে তুমি মুসলমান হয়েছো? তোমার কি করা উচিত এখন থেকে? এখন থেকে কি করা উচিত বলো? এখন তো আমি আমার সন্তানের স্বামীরে কন্ট্রোল করতে পারি না, ওরা আমার কথা শুনে না। আগে তো আমি সব শেষ করে ফেলছি, ওরা শেষ করে এলেন। তো ওদেরকে জবাই দেওয়া হবে ইনশাআল্লাহ? মেরে ফেলা হবে ওদেরকে? কি মনে হয় কি করলে ভালো হবে বলো? ওদেরকে ধরতে বলবো ইনশাআল্লাহ আমি। তোর মুক্তি করে দেব।